আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কোনো পাতা নাই, দেখে মনে হচ্ছে গাছ মারা গেছে। এই যে 1 চামচ মতো আমরা বোরন সার নিলাম, চারিপাশ দিয়ে এভাবে দিয়ে দিবেন। আর আঙ্গুর গাছ রোপণের ক্ষেত্রে একটা জিনিস আমরা ভুল করে ফেলেছিলাম, আপনারা এটা করবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। গ্রিন ওয়েভের আজকের এপিসোডটা সাজিয়েছি আজকে জানুয়ারি মাসের 12 তারিখ চলতেছে। আমরা জানি যে যাদের আঙ্গুর গাছ আছে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে কিন্তু প্রুনিং করে দিতে হয় বা কাটিং করে দিতে হয়, নাহলে কিন্তু গাছে ফল আসে না। তো এই কাটিং করার অন্তত 4-5 দিন আগে কিন্তু সকল আঙ্গুর গাছের গোড়ায় খাবার দিয়ে দেওয়া লাগে। তো আজকে যেহেতু জানুয়ারি মাসের 12 তারিখ, আমরা 15 তারিখে কাটিং করব, সেহেতু আমরা আজকে গাছের গোড়ায় খাবার দিয়ে দেবো। তো আমরা আঙ্গুর গাছের গোড়ায় কী খাবার দিচ্ছি আপনাদেরকে আমরা দেখাবো, যাতে আপনারা উপকৃত হন। তো পুরো ভিডিওটা আপনারা সাথে থাকবেন। এই জানুয়ারি মাসে আঙ্গুর গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কোনো পাতা নাই, দেখে মনে হচ্ছে গাছ মারা গেছে। আসলে যারা নতুন বাগানি আছেন বিশেষ করে তারা ভয় পেয়ে যান। আঙ্গুর গাছের কিন্তু এই সময়টায় চেহারাটাই এমন থাকে। এই সময় আপনারা কেউ ভয় পাবেন না, এটা ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে গাছ। তো যেটা হবে যে এখন জানুয়ারি মাসের আজকে 12 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে আপনার ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে গাছ কিন্তু প্রুনিং করতে হবে। তো আমরা যখন প্রুনিং করব, এই কাটিংটা কিভাবে করব আমরা যখন করব আপনাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু আমরা প্রুনিং করার আগে খাবার দেওয়া লাগে গাছের গোড়ায়, সেজন্য আপনাদেরকে এই খাবার দেওয়াটা দেখাচ্ছি। তো আমরা ছাদ বাগানে আঙ্গুর গাছগুলো সাধারণত এই যে ফলের যে বড় ক্যারেট আছে, ডাবল ক্যারেট বলে যেটাকে, এই ক্যারেটগুলোতে লাগিয়েছিলাম। 2 বছর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ আছে, এখানে আছে, এপাশে আরও কিছু গাছ আছে। 2 বছর বয়সে এই গাছে কিন্তু প্রথম বছর আমরা ভালো ফলন পেয়েছিলাম। তো ফার্স্টে আমরা যেটা করব, গাছের গোড়া একটু আস্তে আস্তে খুঁড়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কত মোটা হয়েছে। আস্তে আস্তে খুব বেশি শিকড় যেন না কাটে, মানে আমরা যেহেতু খাবার দিব, এই পাশ থেকে আমাদের একটু অল্প কিছু গর্ত খোঁড়া লাগবে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমরা কি কি খাবার মিক্স করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ফার্স্টে আমরা দেখেন এখানে টিএসপি সার নিয়েছি একটা নির্দিষ্ট অনুপাতে। তো সাধারণত এই ধরনের ফলের যে ক্যারেট আছে, ক্যারেটের জন্য আমরা 2 চামচ টিএসপি নিয়েছি, এরপর 2 চামচ নিয়েছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা 2 চামচ মতো অ্যাপসম সল্ট, এখানে 2 চামচ অ্যাপসম সল্ট আছে। আচ্ছা, 1 থেকে 1.5 চামচ মতন আমরা নিচ্ছি পটাশ সার, লাল পটাশ। আচ্ছা, এরপরে আমরা 1 চামচ মতো নিব বোরন সার। এই যে 1 চামচ মতো আমরা বোরন সার নিলাম। তো এরপরে আমরা নিব 1 মুঠ, হাতের 1 মুঠো জিপসাম। এই যে দেখতে পাচ্ছেন জিপসাম নিয়েছি। তো এই হচ্ছে আঙ্গুর গাছের খাবার। তো এখানে আছে 6টা উপাদান। এই 6টা উপাদান আমরা এখন গাছের গোড়ায় দিয়ে দিব। তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবং এটা যেটা করবে এখন, এইভাবে এই গাছের ঠিক এই যে গোড়ার দিকে আমি কিন্তু খুঁড়ে নিয়েছিলাম, সুন্দর করে এই গোড়ার দিকে দিয়ে দিতে হবে, চারিপাশ দিয়ে এইভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, যে আমরা তো গোড়ায় খাবার দিয়ে দিয়েছি, এবার আমরা এখানে একটু বেশি করে এই যে দেখেন ভার্মি কম্পোস্ট যে সার আছে এর উপর দিয়ে দিচ্ছি, মানে ভার্মি কম্পোস্ট সার দিয়ে এটা ঢেকে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমরা এই মাটিটা সুন্দর করে ভার্মি কম্পোস্টটাও ঢেকে দিব। এটা মূলত ঢেকে দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিতে হবে। গাছে মোটামুটি খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে খাবার দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে ঢেকে দিলাম। আমরা এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেবো, মানে যতটুকু ভেজানো যায় আর কি সার, ঠিক অতটুকু পানি দিয়ে দিব।
আর আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, বোরন সার কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে স্প্রে করতে হয় একটা বোরন, আর একটা গাছের গোড়ায় দিতে হয়। তো গাছের গোড়ায় দেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই ওই বোরনটা দোকান থেকে সংগ্রহ করবেন। আর অ্যাপসম সল্ট সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডেডটা কেনার জন্য। অ্যাপসম সল্টের কিন্তু একটা লোকাল আছে, ওটা খুব বেশি ভালো না। আর টিএসপি সারেরও ভেজাল আছে মার্কেটে একটা। সো আপনারা একটু বিলিবিয়ার জায়গা থেকে ভালো ভালো সার কেনার চেষ্টা করবেন। যদিও বা রাসায়নিক সার খুব বেশি ব্যবহারের পক্ষে আমি না, তারপরেও বর্তমান যুগে কিছুটা রাসায়নিক সার লাগে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন জৈব সার বেশি বেশি ব্যবহারের জন্য। আর আর আঙ্গুর গাছ রোপণের ক্ষেত্রে একটা জিনিস আমরা ভুল করে ফেলেছিলাম, আপনারা এটা করবেন না। এই যে দেখেন গোড়ার দিক থেকে আমরা দুইটা ডাল উঠাইছি, হ্যাঁ দুইটা ডাল উঠাইছি, যার ফলে এই গাছে ফলনে প্রভাব পড়ে। এই গাছটা আবার কত সুন্দর শেপ দেখেন, একটা ডাল উঠিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন আঙ্গুর গাছ টোটালি একদম 7 থেকে 8 ফিট পর্যন্ত একটা ডাল উঠানোর জন্য, ওই একটা ডাল, তারপরে ওখান থেকে শাখা পোশাখা ছাড়িয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে জানুয়ারি মাসের 12 তারিখে আমাদের আঙ্গুর গাছে কিন্তু খাবার দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে দেখালাম যে কি কি খাবার দিলাম, কিভাবে দিলাম। এটাই হচ্ছে একদম সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এইভাবে করেই আমরা কিন্তু প্রতিবার সফল হয়েছি। তো আপনারা অবশ্যই দ্রুত 1-2 দিনের মধ্যে বা 15 তারিখের আগে গাছে খাবার দিয়ে দিন। খাবার দেওয়ার পরবর্তীতেই আপনারা কিন্তু অবশ্যই গাছে প্রুনিং করবেন এবং সঠিক নিয়মে কিন্তু প্রুনিং করার চেষ্টা করবেন। ভুল নিয়মে করলে কিন্তু গাছে ফল আসবে না। আসলে এরপরে হচ্ছে যেটা মেজর একটা বিষয়, যে আপনারা কিন্তু অবশ্যই ডরমেক সংগ্রহ করবেন, যেটি এখন অনেক সেলারদের কাছে পাওয়া যাচ্ছে। এবং কাটিং করার পরে ওই লিকুইডটা গাছের গোড়ায়, মানে বাটে, গাছের যে বাট আছে বাটে দিয়ে দিতে হবে, তাহলে বাট ফেটে কিন্তু নতুন কুশি বের হবে। মোটামুটি এগুলো করলে আপনারা আঙ্গুর গাছে খুব ভালো ফলন পাবেন। তো আশা করবো আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।